রাতুলের জীবনে মেঘলার আবির্ভাব তার কলেজ জীবনের প্রথম দিনই। মেঘলা ছিল তাদের ক্লাসের সিনিয়র, সবার কাছে পরিচিত তার শিষ্টাচার, বুদ্ধিমত্তা এবং সৌন্দর্যের জন্য। কলেজের প্রথম দিন থেকেই রাতুলের চোখে পড়ে মেঘলার প্রতি সবার শ্রদ্ধা আর মুগ্ধতা। যদিও মেঘলা ছিল তার সিনিয়র, তবুও রাতে সে অবচেতন মনে ভাবত, কি হতো যদি মেঘলা তার কাছের মানুষ হতো। কিন্তু এটা শুধুই ছিল এক ধরনের কিশোরসুলভ কল্পনা, যা কখনোই প্রকাশ্যে আসেনি। কয়েক বছর পর কলেজের শেষ বর্ষে রাতুল শুনতে পায় যে মেঘলা হঠাৎ করেই তাদের শহর ছেড়ে চলে গেছে। সেই সময় রাতুলের মনে একটু খারাপ লাগলেও সে নিজেকে বুঝিয়ে বলে, মেঘলা তো তার জীবন নিয়ে এগিয়ে যাচ্ছে, এটাই তো স্বাভাবিক। কিন্তু কিছু মাস পর রাতুলের বড় ভাই রাজীবের হঠাৎ করেই বিয়ে হয়ে যায়। বিয়ের দিন বাসায় ঢুকে রাতুল দেখল, তার ভাবি আর কেউ নয়, মেঘলা। তাকে দেখে রাতুলের মনে এক অদ্ভুত অনুভূতি জাগে, পুরনো স্মৃতিগুলো ভেসে ওঠে, সেই কিশোরসুলভ কল্পনা যা একসময় মনের গভীরে লুকিয়েছিল। মেঘলা এখন তার ভাইয়ের বউ, যা ভাবতেও সে কেমন যেন বিচলিত হয়ে পড়ে। বিয়ের পর মেঘলা রাতুলের জীবনে সম্পূর্ণ নতুন রূপে আসে। মেঘলা এখন আর সেই দূরের সিনিয়র মেয়ে নয়, সে এখন তার ভাবি। রাতে মেঘলার সাথে সময় কাটাতে গিয়ে বুঝতে পারে, মেঘলার জীবনেও অনেক পরিবর্তন এসেছে। মেঘলা তার জীবনের কষ্ট, সংগ্রাম এবং রাজীবের সাথে তার সম্পর্ক নিয়ে কথা বলে। মেঘলার গল্প শুনে রাতুলের মনে মেঘলার প্রতি নতুন এক ধরনের শ্রদ্ধা জন্মায়। একদিন রাতুলের কাছে মেঘলা তার জীবনের একটা বড় সত্যি কথা প্রকাশ করে। মেঘলা জানায় যে রাজীবের সাথে তার বিয়েটা পারিবারিক চাপের কারণে হয়েছিল, কিন্তু তাদের মধ্যে সম্পূর্ণ বোঝাপড়া ছিল না। মেঘলা নিজের কষ্টের কথা রাতে খুলে বলে। রাতুল মেঘলাকে সান্ত্বনা দেয়, তাকে আশ্বস্ত করে যে সে সবসময় তার পাশে থাকবে। এই কথোপকথনের পর রাতুল ও মেঘলার মধ্যে এক নতুন সম্পর্কের জন্ম হয়। তারা দুজনেই একে অপরের সাথে আরও গভীরভাবে কথা বলতে শুরু করে, তাদের অনুভূতি ও চিন্তাভাবনা শেয়ার করে। রাতুল ধীরে ধীরে বুঝতে পারে যে তার মনের গভীরে মেঘলার প্রতি এক অদ্ভুত টান রয়েছে, যা শুধু ছোট ভাইয়ের ভাবির প্রতি নয়, বরং এক সঙ্গী হিসেবে। মেঘলার সাথে রাতুলের সম্পর্কের গভীরতা রাজীবের নজর এড়ায় না। রাজীব একদিন রাতে মেঘলার সঙ্গে তার সম্পর্ক নিয়ে সরাসরি কথা বলে। রাজীব জানায়, সে বুঝতে পেরেছে যে তাদের দাম্পত্য সম্পর্ক তেমন সুখকর নয়। রাজীব মেঘলার মুখ থেকে শোনে যে সে আসলে রাতুলের প্রতি তার কৃতজ্ঞতা ও বন্ধুত্বের কারণে এই সম্পর্ক টিকিয়ে রেখেছে। এক অপ্রত্যাশিত মুহূর্তে রাজীব রাতে এসে জানায় যে সে মেঘলাকে তার নিজের পছন্দের পথে যেতে দিতে চায়। রাজীবের এই কথা শুনে মেঘলা বিস্মিত হয়ে যায় এবং গভীরভাবে চিন্তাভাবনা করে। মেঘলা রাজীবের প্রস্তাব নিয়ে গভীরভাবে চিন্তা করে এবং রাতুলের সাথে তার সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে দ্বিধায় পড়ে যায়। রাতুল জানে, তার এবং মেঘলার সম্পর্ক যে অবস্থায় পৌঁছেছে, তা খুবই জটিল। কিছু দিন পর মেঘলা একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। সে রাজীবকে জানায় যে সে নিজের পথ বেছে নিতে চায়, কিন্তু রাতুলের সাথে নয়। মেঘলা রাজীবের প্রতি কৃতজ্ঞ এবং তার জীবনে এক নতুন অধ্যায় শুরু করতে চায়। রাতুল মেঘলার এই সিদ্ধান্তে বিস্মিত হলেও সে মেঘলার সিদ্ধান্তকে সম্মান করে। সে বুঝতে পারে যে সম্পর্কের জটিলতা কখনো কখনো মনের চেয়ে বাস্তবতায় বেশি গুরুত্ব পায়। মেঘলা রাজীবের কাছ থেকে আলাদা হয়ে নিজের জীবনের নতুন পথ বেছে নেয়। রাতুলও তার জীবনে নতুনভাবে এগিয়ে যায়। তাদের মধ্যে যে সম্পর্ক ছিল, তা তাদের জীবনে এক গুরুত্বপূর্ণ শিক্ষার জায়গা হিসেবে থেকে যায়। তারা দুজনেই বুঝতে পারে যে জীবনের পথ কখনো সরল নয়, এবং কখনো কখনো সম্পর্কের জটিলতা মনের চেয়ে বাস্তবতায় বেশি গুরুত্ব পায়। এই গল্পটি এমন এক সম্পর্কের যেখানে প্রেম, শ্রদ্ধা এবং বিশ্বাস মিলে এক অচেনা বন্ধনে বাঁধা পড়ে, যা জীবনকে এক নতুন দিশা দেখায়।